বর্তমানে ফেসবুক খুললে এই মুখগুলো আমাদের সামনে চলে আসে। মোয়াজ্জেম ভাই, পিয়াস ভাই, বিল্লাল ভাই এবং নাম না জানা অনেক ভাইকে আমরা দেখি যারা ঢাকার কালীগঞ্জের রাস্তার পাশে আকর্ষণীয় কিছু খাবার বিক্রি করে থাকে মাত্র 100 টাকায়। কালীগঞ্জ রেডিমেড পোশাকের জন্য বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এরিয়া হিসেবে পরিচিত হলো স্থানীয় ফুড ব্লগারদের কল্যাণে এই জায়গাটা বর্তমানে এইসব খাবারের জন্য অনেক বেশি ভাইরাল। কালীগঞ্জের ব্যবসায়ী এবং দোকানের স্টাফদের জন্য এগুলো অনেক বেশি সাশ্রয়ী এবং মজাদার লাঞ্চ হতেই পারে, কারণ এরা এক একদিন এক এক আইটেম তৈরি করে আনে। কিন্তু সমস্যা হলো জেলা পরিষদের এই রাস্তাটাই কিন্তু কেরানীগঞ্জের অন্যতম ব্যস্ততম একটি রাস্তা। তাই কাপড় দোকান মালিকদের সুবিধার্থে তাদেরকে প্রায় এই রোডের মাথায় বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে বসতে হয়। এখানে ফুড ব্লগারদের জন্য সতর্কতা হলো এখানে আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন, যেহেতু এটি অন্যতম ব্যস্ততম সড়ক। তাই স্থানীয় পরিচিত ফুড ব্লগার ছাড়া কাউকেই তারা ভিডিও করতে দিতে চান না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে এই জায়গাটা অবশ্যই দূরের ব্লগার ভাইরা অ্যাভয়েড করবেন। এবং অনেক সময় দেখা যায় এই জাতীয় খাবার খেতে গাজীপুর, নারায়ণগঞ্জ থেকেও লোক এসে পড়ে। আসলে চাইলে আসতে পারেন শখের বশে, কিন্তু অর্থিত মনে করে আসবেন না। কিন্তু কালীগঞ্জ এবং আশেপাশে যারা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন। 100 টাকা দাম হিসেবে রাইসের পরিমাণটা ভালোই ছিল, কিন্তু স্বাদ আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যদিও অন্যান্য আইটেমগুলো ভালো হবে বলে আমার ধারণা। তো কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।